আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। বাবুর পাপার খুবই শরীর অসুস্থ আছে, ও শুয়ে আছে। আমারও মন ভালো নেই, শরীরও ভালো নেই। অসুস্থতায় কিছুই ভালো লেগে থাকে না, তাই না? এটা তো শুধু আমার নয়, কথা শুনেই বুঝতে পারবেন আমার একদম শরীর খারাপ। এখানে আমাদের বিড়ালের বাচ্চাটারও, মানে টুনি বলি একে, এরও শরীর ভালো নেই, কিছু আদর পায়নি, কিছু নয়, ভালো লাগেনি। তো আমি সবজিটা এখানে ভাজি করার জন্য রেডি করছি। এখানে আম্মি পাড়াটাগুলো রেডি করে দিচ্ছে। আম্মিরও শরীর ভালো নেই, কিন্তু কি করব, একটু মিলেমিশে কাম করতে লাগবো, না হলে তো হবে না, নয়? তো এই বসে বসে দেখতেছে আমি সবজি কাটছি, দেখছে। এখানে তো আমি সবজিগুলো অল্প সিদ্ধ করে নিব, সিদ্ধ করে নিয়ে তারপরে ফ্রাই করব। শুধু তেলের ওপর ফ্রাই করলে পরে মানে গ্যাস হতে থাকে যে, ওই জন্য আমি আগে একটু সিদ্ধ করে নিই, অল্প ফ্রাই করে নিলেই হয়ে যাবে। তো এখানে তো আমি কুকার চড়িয়ে দিয়েছি অল্প ফ্রাই করা, মানে সিদ্ধ করার জন্য। পাড়াটাগুলো রেডি করতেছে আমি। এখানে বাবুর পাপা মুখ হাত ধুয়ে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। সকালের টাইম যে, শরীর ভালো, সত্যি বলতে কি বলবো, একদম ভালো নেই শরীর। কবে থেকে শরীর খারাপ হয়েছে এখনো পর্যন্ত ঠিক হওয়ার নাম নাই গো। দাওয়াই নিয়ে নিয়ে শেষ হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত ভালোই হয়নি। এখানে বাবুর পাপাকে বললাম একটু দুধ এনে দাও, সকালে আমার দুধটা ঘরেতে শেষ হয়ে গেছে। যেখান থেকে দুধ নিই সারাদিন, মানে কিছু খেতে পারিনি না, দুধ দিয়ে আমি একটা সেটা বানিয়ে খাচ্ছি, ব্রেড স্রেড ভিজাই আর করে খাচ্ছি। তো দুধ শেষ হয়ে গেছে বলে দেখে ওকে ফের আমি আনতে দিলাম দুধটা। অল্প সকালের জন্য নিয়ে আসো, কালকে দুধ সব শেষ হয়ে গেছে, ও আনতে গেছে দুধটা, নিয়ে চলে এসেছে। ওরা সবজি পরাটা খাবে, আমি একটা ডিম নিচ্ছি। কিছু তো খেতে পারিনি, দেখি কি দিয়ে কি খেতে পারি, ওই জন্য একটু ডিম ফ্রাই করে নিচ্ছি। এখানে বাবুর পাপা ওর খাবারটা রেডি করে নিচ্ছে। আমি তো মানে বানিয়ে দিয়েছি, বাড়ার করা সব ওই করে নিব। কি করব, মিলেমিশে করতে লাগবে। আমি বললাম যাই হোক করে করো, অন্যদিনও তো আমি সব করে দিই, আজকে আমি বানিয়ে দিচ্ছি, তোমরা দুজনে মিলে বাপ বেটা মিলে করো, রেডি করো। আমিও আসতেছি, তোমরা খেতে বসো, ততক্ষণ আমি আসছি। তো ও এখানেতে রেডি করতেছে খাওয়া দাওয়ার, আর আমার এখানে ডিমটা ফ্রাই হচ্ছে। কথাও বলতে পারিনি, এত অসুস্থ। এখানে চাটাও হয়ে গেছে আমার বানানো, এবার খালি খেতে বাকি। কথা বলতেও খুব খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না একদম। আজকের ব্লগটা বেশি বড় করব না, ছোটই, বেশি বড় করতেও ভালো লাগছে না, শরীর খুব খারাপ লাগছে। এখানেও চা বানানি চলতেছে। সারাদিন আমি এই রোদেতে শুয়ে থাকি, অল্প কাম করি, খাওয়াই, খাই, আর এই রোদে শুয়ে থাকি। কি করব, আর ভালো লাগে না। বাবু খালি ঘরের মধ্যে, বাবু একটু সুস্থ আছে, তাও সুস্থ বলা যাবে না, ও কাশি হচ্ছে। তো কালকের জন্য সবজিগুলো কেটে কুটে আমি রেডি করে রাখছি, কারণ একদিন আগে সবজিটা কাটা থাকলে পরে সকালবেলা চা বানিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে সবজিগুলোকে চড়িয়ে দেওয়া যায়। আবার রান্নার সময় সবজি চড়ানো, কারণ বহুত ঝামেলা হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।